দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জনসংযোগ বিভাগ বুধবার 14 আগস্ট রাতে এই তিনজনকেই গ্রেপ্তারের কথা জানিয়েছে। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার 13 আগস্ট সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তখন ডিএমপির থেকে জানানো হয়েছিল, রৌফতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আনিসুল হক ও সালমান এফ রহমানকে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালত দুজনেরই 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।